সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো অন্ত দিনের চিহ্ন। 12টি পয়েন্টের মধ্যে 7টি পয়েন্ট হয়ে গেছে, আজকে তার 8 পয়েন্ট। তো এই 8 পয়েন্ট হলো দ্বিতীয় যিশু। মথি 24 অধ্যায় 23 নম্বর বাক্যে বলেছে যে সেই সময় কেউ যদি তোমাদের বলে দেখো মাসি অর্থাৎ খ্রিস্ট এখানে, অথবা দেখো তিনি ওখানে, তাহলে সে কথায় বিশ্বাস করো না। তো দ্বিতীয় যিশু আসবে, এই জন্য লেখা আছে যদি দ্বিতীয় যিশু এসে যায় তো আমরা কি ওর টিচিংকে টক্কর দিতে পারবো? একে ভালো করে হজম করুন। আপনারা জানেন নিউজওয়ালা, এই যত নিউজওয়ালা রয়েছে, ও আমেরিকা হোক বা ভারতের, এ সব দ্বিতীয় যিশু এসে গেছে, এদের বাইবেলের যিশু এসে গেছে। অর্থাৎ আমরা যে এই যে বাইবেল যে পড়ি, এই বাইবেল থেকেই বলবে যে এই যিশু এসে গেছে। আরে দেখো চায়নাতে এসে গেছে, আরে দেখো আফ্রিকাতে এসে গেছে, আরে দেখো ভারতে এসে গেছে, আমেরিকাতে এসে গেছে, এরকম নিউজ খবরে ফেলবে। তো এরকম যিশুর টিচিংকে আপনি কি টক্কর দিতে পারবেন? তো ভাবুন যে জিব্রিসওয়ালা আপনার এগেনস্টে, আমার এগেনস্টে, তো এই দ্বিতীয় যিশুকে আসান ভাবে এক্সপেক্ট করে নেবে। দ্বিতীয় যিশু শয়তানের থেকে হবে, আর দ্বিতীয় যিশু শয়তানের থেকে হলে ও তো পাক্কা জিব্রিস বলবে, ও পাক্কা অন্য ভাষা বলবে, নট গ্লোসা। আর এরা বলবে কি দেখো আমরা তো জিতে গেছি। আর কত লোক যিশুর পেছনে চলছে। কোন যিশু? দ্বিতীয় যিশু। আর মনে রাখবে এদেরও বাইবেল এই হবে, এদেরও বাইবেল এই হবে। যিশু বলে কি তোমাদের মাঝখান থেকে বের হবে, তোমাদের মধ্যে থেকে বের হবে। পিতর বলে, যোহনও বলে। তো আমি আবারও বলছি, এদের টিচিংকে টক্কর দেওয়ার জন্য আপনি কি তৈরি রয়েছেন? আপনারা জানেন যিশু কি বলেছে? আমার আশা কি রকম হবে, যেভাবে বিদ্যুৎ চমকে এক কোণ থেকে দ্বিতীয় কোণে যায়। আর আপনাদেরও এও বলে দিই যে রেভেলেশন এর কিতাবে রয়েছে যিশুর দ্বিতীয় আগমন, অর্থাৎ যার অপেক্ষা আমরা করছি, যাকে বলে র্যাপচার। যিশু জমিনে পা রাখবে না, যিশু জমিনে পা রাখবে না, একে মাথাতে রাখুন। যিশু জমিনে পা রাখবে না। যদি কেউ বলে, বহুতই ধ্যান দিয়ে শুনুন, যদি কেউ বলে যে চায়নাতে যিশু ঘুরে বেড়াচ্ছে, এ গলত। ভারতে যিশু ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে, এ গলত। কেননা কলেসিয়াকে নিতে যিশু মাসি জমিনে, যিশু তো বাদলেতে আসবে, যিশু বাদলেতে আসবে, আর বাদলের মাঝ থেকে আমাদেরকে ডাকবে, আর কলেসিয়া উঠিয়ে যাবে। যিশু পৃথিবীতে আসবে না, মিথ্যা যিশু পৃথিবীতে আসবে, কিন্তু সত্য যিশু পৃথিবীতে আসবে না। যখনই জানতে পারবে যে যিশু চায়নাতে ঘুরছে, কেউ বলে আজকাল বলছে, তো পাক্কা বুঝতে হবে যে এ কাল্ট যিশু। দ্বিতীয় যিশু শয়তানের থেকে বানানো যিশু, কিন্তু আমাদের যিশু তো বাদলেতে আসবে, আরো জমিনে পা রাখবে না, ও আমাদের সাথে বাদলেতে মিলবে। এজন্য পৌল বলছে, এজন্য বলা হয় বাইবেল স্টাডি করুন, বাইবেল পড়ুন, আর কথাগুলো বোঝার চেষ্টা করুন। তো আপনি কি এই দ্বিতীয় যিশুর সাথে টক্কর দিতে পারবেন? আজ আপনি কার সাথে টক্কর নিচ্ছেন? অ্যাপোস্টলের সঙ্গে, কাল্ট বিশপের সঙ্গে, কাল্ট বিশপ, কাল্ট অ্যাপোস্টল, কাল্ট পাস্টার, কাল্ট সেবক, কাল্ট টিচার, কাল্ট প্রফেট, আপনি কি এর সাথে টক্কর নিচ্ছেন? না। এখন আমি রাখবো চমৎকার। এর পরেই পয়েন্ট ওই, আপনি এদের চমৎকারের জন্য টক্কর নিতে পারছেন না। বলে কি ওরা যদি গলত হয় তাহলে ওদের চমৎকার কিভাবে হচ্ছে? এ ছাড়ো, এখানে তো দ্বিতীয় যিশু এসছে।
তো এরকম টাইমে আপনাকে পুরো দুনিয়া বলে কি এ তো তোমাদের যিশু, এ তো তোমাদের যিশু, তুমি ওর এগেনস্টে কেন কথা বলছো। এরপর আসবো 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টে রয়েছে দেখুন মিথ্যা চমৎকার। মতি 24 অধ্যায় 24 নম্বর বাক্যে কি বলছে দেখুন, বলছে যে আমি একথা বলছি কারণ অনেক ভণ্ড খ্রিস্ট ও ভণ্ড ভাববাদীর উদয় হবে। তারা মহা আশ্চর্য কাজ করবে ও চিহ্ন দেখাবে যেন লোকেদের ঠকাতে পারে, যদি সম্ভব হয় এমনকি ঈশ্বরের মনোনীত লোকেদেরকেও ঠকাবে। তো অদ্ভুত চমৎকার হবে, অর্থাৎ যা বাইবেলের ভেতরে রেকর্ড নেই। যিশু বলে অদ্ভুত অদ্ভুত চমৎকার। ছোট চমৎকার দেখে কারো ক্যান্সার ঠিক হয়ে গেছে, পাঞ্জাবে, কলকাতাতে, আমেরিকাতে বলে কি আরে কি পাওয়ারফুল পাস্টার, তো এর কি করবে। যখন মিথ্যা যিশু এসে অদ্ভুত অদ্ভুত চমৎকার করবে, আর ও অদ্ভুত চমৎকার হবে শয়তানের দিক থেকে। আর একে দেখে আপনি কি করবেন, আরে কি পাওয়ারফুল, যিশু তো 5 রুটি 2 মাছ নিয়ে 5000কে খাইয়েছেন, আর এখানে তো লাখো লাখো লোককে খাওয়াচ্ছে। মিথ্যা যিশু এ হবে। তো এরকমকে নিয়ে আপনি কি তৈরি রয়েছেন? আবার বলছি, চমৎকারের পেছনে যাবেন না। আমি সব সময় বলি চমৎকারের পেছনে যাবেন না, ব্লেসিং এর পেছনে যাবেন না, মোটিভেশনাল প্রিচারের পেছনে যাবেন না। আর কি কি টপিক নিয়ে আসে জানেন? প্রভুকে তোমার জন্য খেয়াল রয়েছে। কি কি টপিক না, প্রভুকে তোমার জন্য খেয়াল রয়েছে, এর ওপর এক টপিক। আর এর ওপর কিছু 50,000 বা 1 লাখ ভিউয়ার্স এসে যাবে। আরে প্রভু তোমার খেয়াল রাখি, এরকম টপিক বলার পেছনে যাবেন না, নয়তো ফেসে যাবেন। মোটিভেশনাল প্রিচারের পেছনে যাবেন না, যে চমৎকারের কথা বলে ওর পেছনে যাবেন না। আপনাকে পরীক্ষা করতে হবে কি কোনটা সঠিক আর কোনটা গলত। তো এখান থেকে বাকি 3 পয়েন্ট আলাদা, বাকি 3টি পয়েন্ট আলাদা। এখন পর্যন্ত বলে এসেছি 9 পয়েন্ট, আর বাকি 3 পয়েন্ট তো হবে টোটাল 12 পয়েন্ট। তো 10 নম্বর পয়েন্ট হলো টেম্পটেশন, অর্থাৎ চরম সীমা পর হবে। যাকুব 1 অধ্যায় 14 নম্বর বাক্য। প্রত্যেক মানুষ তার নিজের মন্দ অভিলাষের দ্বারা প্রলোভিত হয়, তার মন্দ ইচ্ছা তাকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে। টেম্পটেশন এর লেভেল আপনি ভাবতে পারবেন না কি ওই চরম সীমা পর পৌঁছে যাবে। এর খুলাসা আমি আপনাদের দেব। আর আজকের যে মেসেজ আপনার হৃদয়কে ছেদ করছে, কিন্তু একে খুব শেয়ার করুন। টেম্পটেশন চরম সীমা পর, অর্থাৎ বিগ পর হবে। কিভাবে আমি আপনাদেরকে বলছি, দেখুন আজকাল যে টিভিতে নরমাল বা সাধারণ যে অ্যাড আসে ও পর্যন্ত দেখতে পারবো না, এরকম আসে। তো একটু ভেবে দেখুন, যদি অ্যাড এরকম হয় তো ভেতরের যে 3-4 ঘন্টার যে পিকচার কি রকম হবে, আপনি একটু ভেবে দেখুন। তো টেম্পটেশন এখান থেকে আসবে বাইরে। তো দ্বিতীয় যে সোসাইটিতে আমরা রয়েছি, যে কালচার আজকাল বানতে যাচ্ছে, প্রথমে কাপড়ের মধ্যে মেয়েদেরকে বা স্ত্রীকে খুঁজতে হতো, আজ মুসিবত একই যে মেয়ে স্ত্রীর মধ্যে কাপড় কোথায় ও খুঁজতে হচ্ছে। টেম্পটেশন লেভেল দেখুন। এরকম কথা জোকস, টিকটক, ওয়েব সিরিজ এরকম বানে যেখানে টেম্পটেশন বিগ, অর্থাৎ চরম সীমা পর। স্কুল কলেজ টেম্পটেশন এসে গেছে, অফিসে, কর্পোরেট ওয়ার্ল্ডে হাই। কাউকে কোনো কাজ বা চাকরি বিনা উদ্দেশ্যে, নিজের উদ্দেশ্য ছাড়া চাকরি বা কোনো কাজ দিচ্ছে না। আজকাল এই প্রবলেম এসে গেছে। আপনি যে কোনো ফিল্ডে হোক না কেন,
তো টেম্পটেশন, ব্যভিচার, পাপ, সেক্স আপনি ভাবতেই পারবেন না। এই লেভেলে রয়েছে চরম সীমা পর্যন্ত। আর এই টেম্পটেশন শুধু বাইরের লোকেদের জন্য না, বাইরের লোক তো ফাঁসছে, ওর কোনো হিসাব নেই, কিন্তু ওই বাইরের টেম্পটেশন চার্চের ভেতরেও ঢুকছে। আমি বলছি কিভাবে, বহুতই ধ্যান দিয়ে শুনুন। এখন হয়তো কিছু লোকের রাগ হতে পারে, আই ডোন্ট কেয়ার। পিকচারের গানে ওয়ার্শিপ কনভেনশন হয়ে যাচ্ছে কি পিকচারের গানে আপনি প্রভুর গান গাইতে পারেন, পিকচারের গান আপনি ওয়ার্শিপে গাইতে পারেন। মূর্খরা বলে কি তো কি হয়েছে, পৌল বলেছে ইহুদিদের জন্য, একে বলে কি টুইস্ট করা, একে বলে কি টুইস্ট করা। পৌল যদি আজ থাকতো তো হাত চারেক বাটাম দিয়ে বহুতই পেটাতো। যে ইউটিউবে বকবাস করছে, পরমেশ্বর কোনো দিন সংসারকে আর মসিকে এক করে না। ওদের তো হালত খারাপ, এতে কোনো ডাউট নেই যে এরকম কত লোককে নরকে পাওয়া যাবে। আমি তো এখান থেকে বলছি, তো এ পাক্কা এরা নরকে যাবে। এরকম হরকত এদের। পাস্টারের ছেলের বিয়েতে পিকচারের গান ডিজেতে বাজে, একটু ভেবে দেখুন তো এরকম অ্যাঙ্গেল যখন চার্চে ঢুকবে তো টেম্পটেশন তো ঢুকবেই, লীলা শিলা মুন্নি বদনাম তো ঢুকবেই স্যার। তো একটু ভেবে দেখুন, চার্চের পাস্টার এরকম প্রচার 90% আজ করছে না কি তুমি পিকচার দেখো না, এ গলত, পিকচারের গান মোবাইলে রাখবে না, তো এ শুধু তোমাদের মতো বা আমাদের মতো 10% লোক প্রচার করে। তো তোমাদের লজ্জা হওয়া উচিত কি তুমি মোবাইলে প্রভুর গানও রেখেছো, আবার পিকচারের গানও রেখেছো। তো প্রভুরও ভিডিও রাখছো আর টিকটকও রাখছো। তুমি চার্চে তো যাচ্ছ, আবার সপ্তাহে 2-1 দিন থিয়েটারও যাচ্ছ। তোমাদের লজ্জা হওয়া উচিত। তুমি নিজেকে মসিহ বলো, তো এ কিরকম মসিহত? তো টেম্পটেশন এখান থেকে আসবে। একটা বিয়ে, দুটো বিয়ে কমন হয়ে গেছে, আপনি ভাবতে পারবেন না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা নিজের পার্সোনাল কিছু মেসেজে সব কিছু চলছে। সেবকদের কথা বলছি, সব কিছু চলছে। টেম্পটেশন চরম সীমাতে রয়েছে। আর এক বাক্য দেখুন কি বলছি, যাকুব 4 নম্বর বাক্যে কি বলছে দেখুন, তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ কোথা থেকে আসে তা কি তোমরা জানো? তোমাদের দেহের মধ্যে যে সবকিছু স্বার্থপর লালসা যুদ্ধ করছে, সেই সবের মধ্য থেকেই আসে। তো কিছু মসিহ লোক সাংসারিক হয়ে যাবে, এতে সেবকও এসে গেছে। তো সুখ বিলাসের চক্করে, প্লেজার, সুখ বিলাস, আমেরিকা ঘুরবে, দুবাই ঘুরবে, অস্ট্রেলিয়া ঘুরবো, যেখান থেকে হোক জোগাড় করে দাও আরামের জীবন। দুঃখ ওঠাতে পারবো না, কোনো রকম কষ্ট ওঠাতে পারবে না। তো কিছু মসিহ লোক সাংসারিক হয়ে যাবে। এই রকম লোকেদের মধ্যে সংসারের প্রতি প্রেম এসে যাবে। প্রথম যোহন 2 নম্বর বাক্যে বলে কি, তোমরা কেউ এই সংসার বা এই সংসারের কোনো কিছুকে ভালোবেসো না। কেউ যদি এই সংসারকে ভালোবাসে, তবে পিতা ঈশ্বরের ভালোবাসা তার অন্তরে নেই। বাক্যটি আমি আবারও পড়ছি, ধ্যান দিয়ে শুনুন। বলছে কি, তোমরা কেউ এই সংসার বা এই সংসারের কোনো কিছুকে ভালোবেসো না। কেউ যদি এই সংসারটাকে ভালোবেসে, তবে পিতা ঈশ্বরের ভালোবাসা তার অন্তরে নেই। সংসারের বস্তু কি? আমি আপনাদেরকে বলছি, আপনার ঘরে টিভি, টেলিভিশন, রিয়েলিটি শো, এ যা কিছু চলে, ওপর থেকে পিকচার, আপনার ইউটিউবে আলাদা আলাদা ভাবে সংসারের বস্তু, আর তখন লেখা রয়েছে কি না, সাংসারিক মসিহকে দুঃখ ঝিলতে হবে। এখন আমি যা প্রচার করছি, এ সাংসারিক মসিহ লোককে পছন্দ হবে না। ও বলবে কি, আরে এ কি বলছে?
আর বোঝার পর মসিকে দুঃখ ঝিলতে হবে। বলে কি আরে সব চলে, বলে কি মূর্তি পূজার প্রসাদকে প্রার্থনা করে খেতে পারো। তো ভাবুন, বলে কি একেও স্বীকার করো আর ওকেও স্বীকার করো, সমঝোতা বা বোঝা। কিন্তু ওর মাঝে যদি কোনো খরি প্রচারকে আওয়াজ উঠিয়ে দেয়, খরি প্রচারক আওয়াজ, তো ওকে কি করে, বাধা দেয়। এরপর আসবো 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে বলছে সংসার। অন্তের সময় সংসার হাবি হবে, তো সংসার থেকে কেটে থাকতে হবে। পিতরের প্রথম পত্র 1 অধ্যায় 17 নম্বর বাক্যে বলছে, ঈশ্বর কারো মুখাপেক্ষী না হয়ে প্রত্যেক লোকের কাজ অনুসারে তার বিচার করেন। সেই ঈশ্বরকে যখন তোমরা পিতা বলে সম্বোধন করো, তখন তোমাদের উচিত পৃথিবীতে প্রবাসীর মতো ঈশ্বর ভয়ে জীবনযাপন করা। এই পৃথিবীতে আমরা যারা মসি লোক, এই পৃথিবীতে আমরা প্রবাসী বা পরদেশী। এ সংসার আমাদের না, সংসারের বস্তু আমাদের না, সংসারের জিনিস কোনো জিনিস তা আমাদের না। আপনাকে পরদেশী হিসাবে ব্যতীত করতে হবে। এর অর্থ কি যে আমি চাকরি করব না? না, বিলকুল করো। বাচ্চাকে স্কুলে দেব না? বিলকুল দাও। বিজনেস করব না? বিলকুল করো। কি আমাদের কাছে তাহলে কি ঘর থাকবে না? বিলকুল থাকবে। সবকিছু মাথাতে রেখে একটি কথা রাখবেন, সবকিছু থাকবে, কিন্তু মাথাতে একটি কথা রাখবেন যে আপনি পরদেশী বা প্রবাসী। দ্যাটস ইট। তা কি আপনাকে যখন ঘর থেকে বের করে দেবে না কেন, বা ঘর থেকে বা সোসাইটি থেকে বা নগর থেকে বা গ্রাম থেকে, তখন আপনার দুঃখ হবে না। কারণ আপনি তো পরদেশী। আপনার সামান বাঁধো, এ শহর নয় অন্য শহর, এ গলি নয় অন্য গলি, এ গ্রাম নয় অন্য গ্রাম। তো এই তো যিশু বলেছে, যিশু তো এই বলেছে। তো এরপর আসবো 12 নম্বর পয়েন্ট, লাস্ট। তো 12 নম্বর পয়েন্টে বলছে নৈসর্গিক দুঃখ। অর্থাৎ দেখুন বাক্যটি পড়ছি, মথি 24 অধ্যায় 6 আর 7 নম্বর বাক্য, আর লুক 21 অধ্যায় 11 নম্বর বাক্য। দেখুন মথি 24 অধ্যায় 6 আর 7 পড়ছি। দেখুন কি বলছে, আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিয়ে দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূকম্প হইবে, কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র। এরপর বলেছে লুক 21 অধ্যায় 11 নম্বর বাক্যে কি বলছে দেখুন, বলছে যে মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। তো একদিকে এ হলো 4 নম্বর অ্যাটাক। একদিকে সংসার থেকে বিরোধ, দ্বিতীয় হচ্ছে পরিবার এবং ঘর থেকে বিরোধ, 3 নম্বর হচ্ছে খরি শিক্ষা নিয়ে চলছে, আর যারা নিজেদের মধ্যে বিরোধ অর্থাৎ মাসি বিরোধ, আর এ হচ্ছে লাস্ট অর্থাৎ নৈসর্গিক ন্যাচারাল ক্লাইমেটিক। এখানে যাচ্ছি সেবা করতে, যেখানে যাচ্ছি সেবা করতে, তো ওখানে জানা যায় যে ভূকম্প এসে গেছে। ওখানে যাচ্ছি প্রচার করতে, তো শোনা যাচ্ছে যে ওখানে আকাল পড়েছে, জল আসছে না, জল নেই, জল শুকিয়ে গেছে, আনাজ মিলছে না, এই সব ঘটবে। তো এর জন্য লাস্ট লাইন, এই লাইনটি বলে আমি শেষ করব। তো লাস্ট লাইন বলে কি, উই আর সোলজার্স फॉर क्राइस्ट, हर हालते जीना होगा। की बोलছে, उई आर सोल्जार्स फॉर क्राइस्ट, हर हालत में